যন্ত্রণা আর এক নাম যেখানে পথ। স্কুল আছে, স্কুলে যাবার রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা পথ না খাল তা বোঝার উপায় নেই। এমনই অবস্থা হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতের মোবারক হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের। স্কুলে যাবার দিন রীতিমতো অর্ধেক ছাত্রীরা স্কুলে এসে রাস্তায় জমা জলের জন্য বাড়ি ফিরে যাচ্ছে। এক স্থানীয় বাসিন্দা জানান, এই স্কুলের অনেক নাম, পড়াশোনাও ভালো হয়, কিন্তু স্কুল যাওয়ার পথে রাস্তায় জল জমে থাকার জন্য ছাত্রীদের পঠন পাঠনের সমস্যা হচ্ছে। দিদিমণি রাস্তায় ইট পেতে সমস্যা মেটানোর ব্যবস্থা করেছেন, কিন্তু তাতে কি হবে? সমস্ত স্তরে জানিয়েও কোনো লাভ হয়নি, এমনই অভিযোগ সেই বাসিন্দার। বাচ্চাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা অনেকবার বলার পরও কিন্তু এর কোনো সুরাহা হচ্ছে না। এই যে দেখুন, আমরা কিরকম জলের মধ্যে দাঁড়িয়ে আছি, মেয়েরা এইভাবেই স্কুলে ঢুকছে। কাকে বলেছেন? আমরা এই লোকাল লোককে জানিয়েছি, তারপরে ধরুন হেডমিস্ট্রেস অনেক উদ্যোগ নিয়েছেন, কিন্তু তারপরেও প্রত্যেক বছরই এখন এখানে চারপাশে বিল্ডিং হয়ে যাওয়ার পর কি হচ্ছে, জলটা অনেক জমে যাচ্ছে। জল জমে যাওয়ার ফলে কি মেয়েরা স্কুলে আসতে খুব অসুবিধা হচ্ছে। কোথায় জানিয়েছেন? হ্যাঁ, কোনো পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? এক্স্যাক্টলি এইচএম বলতে পারবেন, আমি পুরোটা জানি না, তবে এটা আমরা প্রত্যেক বছরই ফেস করি এই সমস্যাটা। এটা খুবই তাড়াতাড়ি শীঘ্রই প্রতিকার হওয়া দরকার। আপনি কে? আমি স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনার নাম? অমৃতা মজুমদার। বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে তো, জলে বেশি প্রচুর কষ্ট হচ্ছে। সব নেতা খেতারা কোথায় গেল দেখতে পায় না চোখে? হাজার হাজার মেয়েরা পড়ে এখানে, কম কষ্টের সঙ্গে আসছে ওরা, আসা যাওয়া করতেছে। ম্যাডামরা আসতে পারে না, তারা হে করে আসতেছে। কতদিন ধরে এভাবে জল? হয়ে গেল 1 সপ্তাহ পার হয়ে গেল, কোনো প্রশাসনের কোনো লক্ষ্যই নেই যে এখানে কি হবে, কি করে বাচ্চারা যাবে না যাবে। এটা তো আর এই যে পঞ্চায়েতের কোনো এই নেই। কত নোংরা জল। হ্যাঁ, নোংরা জল, বিভিন্ন নোংরা জল, সব বাথরুমের জল, এর জল, নোংরা জল মেরে মেরে যাচ্ছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে। হ্যাঁ, আপনি কে পড়ে? আমাদের রেডিমেড গার্মেন্ট। হ্যাঁ না, আপনি আপনার কে পড়ে? আমার মেয়ে পড়ে 9-এ পড়ে। কত ক্লাসে? 9-এ পড়ে।